হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বিরিয়ানি রান্নাটা শেয়ার করব, আমি কিভাবে বিরিয়ানি রান্না করি। সো এখন আমি 1.5 কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি, কারণ বিরিয়ানি যেহেতু রান্না করবো এর জন্য তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে। সো এখন আমি 1 বাটি পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। তারপরে কিছু কাঁচামরিচ আমি ধুয়ে রেখেছিলাম, ওটা আমি আনামি দিয়ে দিব, কারণ মাংসের সাথে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এই জন্য। তারপরে আমি আদা, রসুন, জিরা এটা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিয়েছিলাম। এখন আমি মাংসগুলি আগে থাকতে ছোট ছোট টুকরা টুকরা করে ধুয়ে এখানে প্রসেস করেছিলাম, এখন মাংসটাও আমি দিয়ে দিলাম। এখানে 1.5 কেজি মাংসর মতো ছিল। দেন এখন আমি মাংসগুলি সুন্দর করে প্যানে দিয়ে দিলাম। তারপরে একটা রাঁধুনি বিরিয়ানির মশলা নিয়ে আসছিলাম, ওইটা আমি পুরো মশলাটা আমি এখানে ঢেলে দিলাম। দেন এখন আমি সুন্দর করে এটা কষিয়ে নিব, কারণ না কষালে ভালো লাগবে না। ভিতর থেকে যদি মাংসটা না ভিজে তাহলে বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না। সো এখন আমি এই তো বিরিয়ানি রান্নার জন্য সব মাংসগুলো একসাথে মশলার সাথে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবার লবণটা যেন মাংসের সাথে মিশে যায় এজন্য আমি দিয়ে দিলাম। তারপরে আমি আমার ঘরে তৈরি দই ছিল, ওইটা আমি দিয়ে দিলাম। যাদের ঘরে দই না থাকে তারা অনেক সময় দুধের সাথে লেবু দিয়ে ব্যবহার করতে পারেন। সো এখন আমি দই দিয়ে সুন্দর করে এটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এই তো মাঝারি আছে দিয়ে দিয়েছিলাম। এই তো এখন আমার এই অবস্থা। দেখলাম যে মাংসটা মোটামুটি সিদ্ধ হচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার একটা আসছে। এই কালারটায় বিরিয়ানিটার কালারটা কিন্তু এরকমই আসা উচিত, ঠিক আছে। দেন আমি এখন আমার মাংসটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখেন আমার কালারটা কি ভালো লাগতেছে। দেন আমি চালগুলি ধুয়ে রেখেছিলাম, এখন আমি চালটা দিয়ে দিব। চালটা দিয়ে এই মশলার সাথে আমি একবারে কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিব, কারণ যে কোনো তরকারি বলেন সব কিছু যদি না কষানো ভালো হয় তাহলে ভালো লাগে না। এজন্য আমি সবসময় আগে তরকারি বা যে কোনো কিছু কষাই। এখন আমি চালটা সুন্দর করে বিরিয়ানির মশলার সাথে মাংসের সাথে সব কিছুর সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ এই তো ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে দেখেন এই তো আমার চালের এটা আমি এখন অল্প আছে, কিন্তু আমার চুলাটা আমি দিয়ে দিছি, কারণ আমি অনেকক্ষণই কষাবো। কষানোর পরে তারপরে আমার বিরিয়ানিটার ভিতরে এই যে দেখেন কষানোর পরে আমার বিরিয়ানিটা এই যে এরকম আসছে। দেন আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেটাতে আমার বিরিয়ানিটা সুন্দরভাবে যেন সিদ্ধ হয়। এই তো পানিটা আমি গরম পানি আগেই ফুটিয়ে রেখেছিলাম। সো গরম পানিটা দিয়ে আমি সুন্দর করে বিরিয়ানিটা নেড়েচেড়ে দিলাম। নেড়েচেড়ে দেওয়ার পরে দেন আমার বিরিয়ানিটা আমি ঢাকনা দিয়ে দিব। দেন এই তো আমার বিরিয়ানিটা এখন এই যে দেখেন আমার বিরিয়ানিটা এরকম হয়েছে। এইটা একটু ফিল্টার দিয়ে করা দেখে বিরিয়ানির কালারটা এটা আসছে, কিন্তু বাট আমার বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। দেন এখন আমি আমার বাচ্চাদের খেতে দিব। বাচ্চাদের খাবারের জন্য আমি দুজনকে 2টা কোক দিয়েছি এবং ওদের আজকে বিরিয়ানি চ্যালেঞ্জ দিছিলাম, যে দেখি কে ফার্স্ট হয়। একজনের নাম তাসকিন, আরেকজনের নাম তাহাসিন। ওরা 2 ভাই। খুব সুন্দর করে এখন আমি প্লেটে দিতেছি, এখন ওরা খাবে। দেখি আজকে ওরা কে ফার্স্ট হয়। এখন আপনারা দেখবেন যে কে ফার্স্ট হয়। এজন্য আমি প্রথমে 2টা প্লেটে বিরিয়ানি দিয়ে দিলাম। এই তো আমার বড় ছেলে কথা বলবে, দেখেন। গায়েস, আমরা আজকে বিরিয়ানি ফুড চ্যালেঞ্জ করব, দেখি কে জিতে। ইনশাল্লাহ আমি জিতব। আর এই যে এই তেহারির সাথে প্লাস একটা কোকো খেতে হবে। চলেন, লেস স্টার্ট ইট। 1 2 3 অ্যাকশন। আমরা একটু সালাদ নিয়ে নিলাম।
এই তো আমরা চ্যালেঞ্জটা শুরু করব। 1 2 3 অ্যাকশন। আমরা খাওয়া শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো এখন আমার 2 ছেলে খাওয়া স্টার্ট করলো। দেন দেখি আমরা এখন কে জিতে। ঠিক আছে, এই তো তারা খাচ্ছে খুব সুন্দরভাবে। ঠিক আছে, ছোটটা বলতেছে যে খুব মজা হয়েছে আম্মু। এখন দেখি যে ছোটটা এভাবে বিরিয়ানি পছন্দ করে, কোক পছন্দ করে, সে ভাত খেতে চায় না। এখন আমরা দেখব। একটু মজার খাবার দিয়ে দিন। আর সব মাঝে মাঝে বাচ্চাদের একটু একটু করে আমি ঘরোয়াভাবেই খাওয়াই বেশি। আমি বাহিরে খুব বাচ্চাদের কম নিয়ে যাই, কারণ বাহিরের খাবারগুলো আমার অত ভালো মনে হয় না। এই জন্য আমি ঘরে প্রায় আমার বাচ্চাদের আমি রান্না করি, ওরা যখন যেটা বলে আমি খাওয়ানোর ট্রাই করি। সো আজকে আমি বিরিয়ানিটা রান্না করে দেখব যে ওরা 2 ভাইয়ের ভিতরে কে ফার্স্ট হয়। তো দেখতেছি না, বড়টা এগিয়ে আছে, ছোটটা আস্তে আস্তে খাচ্ছে, মানে সে একটু ধীরজ হয়ে যাচ্ছে। দেন এখন বড়টা ফার্স্ট হয়ে গেল। ফার্স্ট হয়ে যাওয়ার পরে এখন বড়টা কোক খাবে। সে কামড় দিল, দেওয়ার পরে এখন এক ঢুক খেয়ে এখন কি করবে, সে বলতেছে আমি ফার্স্ট হব, এই জন্য আমি গ্লাসে ঢেলে সুন্দরভাবে সে তাড়াতাড়ি করে খেয়ে ফার্স্ট হবে। ওদিক দিয়ে ছোটোটারও মোটামুটি খাওয়া শেষ। ছোটোটা কিন্তু সুন্নত পালন করেছে, পুরো প্লেট কাছিয়ে খেয়েছে, কিন্তু বড়টা খায় নাই। আর দেখেন বড়টা কোক খেতে যায়, কিছু কোক ফেলে দিল। ঠিক আছে, এখন দেখেন বড় ছোটোটা তারপরে পুরো প্লেট সুন্দরভাবে খাচ্ছে। খাওয়ার পরে বড়টা ফার্স্ট হয়ে গেল। বড়টা বলল আই এম উইন। আই এম উইন। দেন এখন ছোটোটা কোক খাবে, ওর বিরিয়ানি খাওয়াটা শেষ। বড়টা ফার্স্ট হয়েছে, ছোটোটা হয়েছে লাড্ডু গুড্ডু। নেক্সট টাইমে ছোটোটাও ভালো করবে। এখন ও কোক খাচ্ছে বসে বসে। ঠিক আছে, সে খুব আপসেট, কোকটা পুরাটা শেষ করছে। শেষ করার পর সে খুবই আপসেট হয়ে হতাশ হয়ে বসে আছে। আমি বললাম যে তুমি টেনশন করো না, তুমি সামনে আরও পারবে। এই তো, আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে প্লিজ ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ। প্লিজ সাবস্ক্রাইব করে দিন।